আরিফ, তুই তো অনেক লাশ বইছস, কিন্তু বহুরূপী লাশ কি আগে বইছস? আমি মরার সময় রাক্ষস সাজছিলাম, তাই আমি এখন রাক্ষস। আমার খিদা লাগছে আরিফ, আমি মাংস খাবো। আহ, ভাইজান, আর কত দূর? আমার তো মনে হইতেছে এই বিলের রাস্তা আর শেষ হইব না। কাদা ভাঙা হাঁটতে গিয়া জান বাইর হইয়া যাইতাছে। আর এই লাশ, নসিমিয়ার লাশটা এমন গরম লাগতাছে কেন? বৃষ্টির পানিতে তো শরীর ঠান্ডা হওয়ার কথা, কিন্তু আমার কাঁধে মনে হইতেছে আগুন জ্বলতাছে। চুপ কইরা হাট সেলিম। নসিমিয়া সাধারণ মানুষ আসিল না, সে আসিল বহুরূপী। সারা জীবন মাইনসের রূপ ধরছে, মাইনসের মন ভুলাইছে। শুনছি সে নাকি তান্ত্রিক সাধনাও জানত। মরা মানুষের শরীর একটু গরম থাকতেই পারে। গোরস্থানে পৌঁছাইতে আর মাত্র আধা মাইল বাকি। ভাইজান, একটা কথা কমু, রাগ করবেন না তো? কি কথা? নসিমিয়া যখন মারা যায় তখন সে রাক্ষস সাজা আছিল। তার সারা মুখে আলকাতরা আর সিন্দুর মাখা, ঠোঁটের কোনায় নকল দাঁত লাগানো। আমরা যখন ওরে কাফন পরাইলাম তখন ওই মেকআপ তো ভালো কইরা ধুইয়া যায় নাই। কাফনের নিচ দিয়ে আমি দেখছিলাম ওর মুখের ওই রাক্ষসের হাসিটা যেন মুইসা যায় নাই, বরং মনে হইল হাসিটা আরো চওড়া হইছে। আজে বাজে চিন্তা বাদ দে। মেকআপ করছিল না, ওই মেকআপ হয়তো চামড়ায় বইসা গেছে। আমরা ওরে গোসল দিয়া পবিত্র কইরাই আনছি। তারা হাঁটতে হাঁটতে এক বিশাল বট গাছের নিচে এলো। বৃষ্টির তোর একটু কমলেও বাতাসের শৌশো শব্দে কান পাতা দায়। হঠাৎ খাটিয়ার উপর থেকে একটা অদ্ভুত শব্দ এলো, যেন কেউ পায়ে ঘুঙুর পরে নাচছে। ভাইজান, শুনলেন? লাশের পায়ে থাইকা ঘুঙুরের আওয়াজ আইল, কিন্তু আমরা তোর পায়ের সবকিছু খুইলা ফেলাইছিলাম। এই ঝড় বৃষ্টিতে অনেক কিছুই শোনা যায়। হয়তো খাটিয়ার কোনো লোহা নড়ছে। না ভাইজান, লোহা না। নসিমিয়া যখন রাক্ষস সাজতো তখন পায়ের ঘুঙুর পড়তো না, কিন্তু সে কালি সাজলে ঘুঙুর পড়তো। আমার মনে হইতাছে ও এখন খাটিয়ার